আপন করবার কথা কাকে? না আমার ভগবানকে। আজকে আমরা তাকে পর করে দিয়েছি। আর যাদেরকে আপন করবার কথা নয় তাদেরকে পর করে দিয়েছি আমরা। আর যার আপন করে হৃদয়ে স্থান দেওয়ার কথা তাকে আমরা ভুলে গেছি। কেন আমরা অনেকে জানি যে আমার ছেলে মেয়ে পুত্র পরিজন এই হলো আমার একমাত্র বান্ধবীরাই আমাকে দেখবে। ভগবান এক পাশে দাঁড়িয়ে বলছে, এই জগৎবাসী শুনে নাও, যে ছেলেকে তুমি এত আপন ভেবে তোমার ভালোবাসাটুকু সব দিয়ে দিলে, ওর স্বার্থে যখন আঘাত লাগবে ও দুদিন পরে তোমার হাতটা ছেড়ে দেবে। কিন্তু তোমার ওই ছেলের জায়গায় যদি তুমি একবার আমাকে বসাতে পারো, ইহ জগতের পুত্র দুদিন পরে তোমার হাত ছেড়ে দেবে। আর ওই ছেলের জায়গাটাই যদি তুমি একবার আমাকে বসাতে পারো, যদি আমাকে একটু স্থান দিতে পারো, আমি ভগবান কথা দিলাম আমি জীবনে কখনো কোনোদিন আমার ভক্তের হাত আমি ছেড়ে দেই না। ভক্তের হাত আমি কোনোদিন ছেড়ে দেই না। সে কেমন হয়েছে জানেন? একটা কথা মনে পড়ে গেল। এই কথাটা শুনে যদি আমাদের ভিতরে কারোর একটু চৈতন্য শক্তি জাগ্রত হয়। একটা ছিল বৃদ্ধ পিতা, আর সেই বৃদ্ধ পিতার ছিল বাবা তিনটে পুত্র সন্তান। মন দিয়ে শুনবেন। আর সেই বৃদ্ধ পিতা তিন সন্তান বলতে সে অজ্ঞান, সে তিন ছেলে ছাড়া কিচ্ছু বোঝে না। তিন ছেলেকে একেবারে মানুষের মতো মানুষ করেছে। বড় ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়েছে, মেজো ছেলেকে ব্যারিস্টার বানিয়েছে, ছোট ছেলেকে মাস্টার বানিয়েছে। মানে তার দেহের রক্তটাকে জল করে সবকিছু করেছে। তিন ছেলে একেবারে বাবা বলতে অজ্ঞান, তারা বাবা ছাড়া কোনো কিছু বোঝে না। আর বৃদ্ধ পিতাও তিন ছেলে ছাড়া কোনো কিছু বোঝে না। তিন ছেলে বাবা বলতে অজ্ঞান, আর বাবাও ছেলে বলতে অজ্ঞান, কিছুই বোঝে না। তো হঠাৎ করে বৃদ্ধ পিতার বয়স হয়ে গেছে, তো এই পথে যেতে যেতে একদিন একটা গোসাই বাবাজির সাথে দেখা হয়েছে। আর যখনই এক বৈষ্ণবের সাথে দেখা হয়েছে, তখন বৈষ্ণব ওই বৃদ্ধ পিতাকে বলছে, বাবা সারা জীবন তো সংসারের জন্য করে গেলে, এবার তার জন্য কিছু করো। বলছে কার জন্য? বলছে কেন, যে তোমার প্রকৃত বন্ধু। আমাদের প্রকৃত বন্ধু কে গো জানো? প্রকৃত বন্ধু কে? আসবার কালে যে আমার হাত ধরে এনেছিল, আমি যেদিন চলে যাব সেই তো আমার হাত ধরে নিয়ে যাবে। তাহলে সেই হলো আমার প্রকৃত বন্ধু। আমি যখন পৃথিবীতে এসেছিলাম সে আমার হাত ধরে এনেছিল, আর আমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব সে আমার হাত ধরে নিয়ে যাবে, সেই হলো আমার প্রকৃত বন্ধু। আর বৃদ্ধ পিতা বলছে, আরে আমি তো জানি আমার প্রকৃত বন্ধু হচ্ছে আমার তিন ছেলে। দেখেছে কতটা মূর্খ ব্যক্তি হলে এই কথাটা বলতে পারে? বৃদ্ধ পিতা বলছে, আরে আমি তো জানি আমার তিন ছেলে হচ্ছে আমার প্রকৃত বন্ধু। গোসাই বাবা যে শুনে অবাক, বলছো কি বাবা তুমি? হ্যাঁ, আরে আমার তিন ছেলে আমাকে কত ভালোবাসে জানো? তো বলছি কেমন ভালোবাসে? একটু ভালোবাসার কথা কও দেখি, যে কেমন ভালোবাসে, একটু ভালোবাসার কথা বলো শুনি। বলছে আমার তিন ছেলে আমাকে কত ভালোবাসে জানো? আচ্ছা কেমন ভালোবাসে? না আমার বড় ছেলে বলেছে আমি যেদিন মারা যাব আমাদের বাড়িতে অনেক আম গাছ আছে, এই অনেক আম গাছের মধ্যে সবচেয়ে একটা মিষ্টি আম গাছ আছে, যে মিষ্টি আম গাছ, যে মিষ্টি আম খেলে মানুষ একেবারে মোহিত হয়ে যায়। আমার বড় ছেলে বলেছে আমি যেদিন মারা যাব ওই শ্মশান ঘাটে মিষ্টি আম গাছটা নিয়ে আমাকে পোড়াবে। বলছে আম গাছ হলে হলো, টক আর মিষ্টি কি? বলছে মশাই দেখবেন না ভালোবাসাটা কতটা গাঢ়, যে টক আম গাছ দিয়ে পোড়াতে চাইনি, সবচাইতে মিষ্টি আম গাছ দিয়ে আমাকে পোড়াতে চেয়েছে। বলছে ওরে বাবা, তোমার ছেলে তো তোমাকে অনেক ভালোবাসে গো। আচ্ছা মেজো ছেলে কি বলেছে? বলে মেজো ছেলে বলেছে যে আমি যেদিন মারা যাব সেদিন রাজস্থান থেকে লক্ষ লক্ষ টাকার শ্বেত পাথর কিনে ওই শ্মশানে আমার নামে একটা মন্দির করে দেবে, যাতে গ্রামের লোক দেখলে বলে ওই দেখো অমুকের বাবার স্মৃতি মন্দির। বলছে বাহ, খুব ভালো। আচ্ছা তোমার ছোট ছেলে কি বলেছে? বলছে ও তো একটা আস্ত পাগল। ছোট ছেলে যে হয় তার একটু বেশি আদর হয়, বাবা মারা পাগল বলেই ডাকে।
বলে তোটা আস্ত পাগল কেন? না আমার ছোট ছেলে বলেছে আমি যেদিন মারা যাব সেদিন বিদেশ থেকে দামি দামি মিষ্টি কিনে এনে 7 গ্রামের মানুষকে যাচাই করে যে যা খেতে চাইবে তাকে তাই খাওয়াবে। বলছে বা খুব ভালো। আচ্ছা বাবা, এই যে তোমার 3 ছেলে তোমাকে এত ভালোবাসে, এত কথা যে তোমাকে বলেছে, আচ্ছা তুমি কখনো কোনোদিন পরীক্ষা করেছো? তো বলছে কি করে পরীক্ষা করবো, আমি কি এখনো মরেছি নাকি? তো বলছে একটু মরে দেখো। বলছে মশাই তুমি তো আচ্ছা লোক, এ জগতের মানুষ সবাই আশীর্বাদ করে বেঁচে থাকার জন্য, তুমি আমাকে আশীর্বাদ করছো মরে যাওয়ার জন্য? বলছে না বাবা, আমি তোমাকে মরে যাওয়ার জন্য আশীর্বাদ করছি না। তাহলে? বলছে শোনো, আমার কাছে একটা ঔষধ আছে, তাতে আমি মন্ত্র দিয়ে রেখেছি। ওই ঔষধটা সেবা করলে তোমার ওপর থেকে যারা দেখবে তারা মনে করবে যে তুমি মরে গেছো, কিন্তু ভিতরে ভিতরে যে কি হচ্ছে তুমি সবকিছু বুঝতে পারবে। সারাটা জীবন ধরে যে ছেলেদেরকে এত ভালোবাসলে একটু পরীক্ষা করবে না? দেখো কি করে। বৃদ্ধ পিতা তখন মনে মনে চিন্তা করলেন, তাই তো, এমন সুযোগ তো ছাড়া যাবে না, তাহলে তো পরীক্ষা করার সময় যখন এসেছে একটু পরীক্ষা করতেই হয়। এখন বৃদ্ধ পিতা কি করলেন, বাড়িতে যেই ঔষধটা সেবা করলেন, ঔষধটা সেবা করবার পরে যে বাবা প্রত্যেকদিন ভোরবেলায় ঘুম থেকে ওঠে, সকাল 8টা বেজে গেছে, বাবা আর ঘুম থেকে ওঠে না। ছেলেগুলো দরজায় টোকা দিচ্ছে, বাবা ও বাবা ওঠো, কত বেলা হয়েছে, তুমি এখনো শুয়ে থাকবে, ওঠো। 10টা বাজে, বাবা আর ওঠে না। বেলা যখন 12টা বেজে গেছে তখন ছেলে বুঝতে পেরেছে যে কি হয়েছে জানি। আস্তে কথা নয়। ছেলে কি করলো না, গ্রামের লোক ডেকে এনে ঘরে দরজাটা ভেঙে দেখে বাবা আমার বল হরিবল হয়ে গেছে। মানে ইহ জগৎ ছেড়ে বাবা পরলোকে গমন করেছেন। 3 ছেলে বাবা বাবা বলতে বলতে বাবার বুকের উপরে পড়েছে। বাবা তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো। সংসারে বাবা হচ্ছে বট গাছ, যার বাবা আছে সে জানে বট গাছের মতো থাকে। আর ওই মানুষটা যখন চলে যাবে সেই দিন বুঝবেন যে আমার মাথা থেকে কি চলে গেল। বাবা যখন মারা গেছে 3 ছেলে বাবা বাবা বলে কাঁদতে কাঁদতে বাবার বুকের উপরে পড়ে নয়নের জলে ভেসে বলছে, বাবা তুমি এতদিন বেঁচে ছিলে, তোমার বক্ষ দেশে আমার তাপিত প্রাণ শীতল করেছিলাম। বাবা তুমি বট গাছের মতো ছায়া দিয়েছিলে, তোমার তলদেশে আমার তাপিত প্রাণ আমরা শীতল করেছিলাম। আজকে তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে বাবা, কাকে বাবা বলে ডাকবো, কাকে বাবা বলে ডেকে তাপিত প্রাণ শীতল করবো? 3 ছেলে বাবা বাবা বলতে বলতে অজ্ঞান, বাবা বাবা বলতে বলতে তারা কতই কাঁদছে, কিন্তু বাবা তো মরে নাই, বেঁচে আছে। মনে মনে বলছে আমার ছেলেরা আমাকে কত ভালোবাসে, এই গোসাই বাবা যে মিথ্যা কথা বলেছে। লক্ষ্য করুন, কাঁদতে কাঁদতে ছেলেগুলো খুব কাঁদছে, খুব কান্নাকাটি করছে। এবারে কাঁদতে কাঁদতে মা যখন 2 ঘন্টা কাদা হয়ে গেছে, মাত্র 2 ঘন্টা, 2 ঘন্টা কাদা হয়ে যাবার পরে বড় ভাই আর 2 ভাইকে বুকে জড়িয়ে ধরে বলছে, শোন ভাই, যে মারা গেছে তার জন্য কেঁদে কি লাভ? দেখলেন, সারা জীবন শ্রম দিয়ে রক্ত দিয়ে দেহের রক্তটাকে জল করে যে বাবা ছেলেদেরকে মানুষের মতো মানুষ করেছে, এত বড় তৈরি করেছে, তার বিনিময়ে মাত্র 2 ঘন্টা কেঁদে বলছে যে মারা গেছে তার জন্য কেঁদে কি লাভ? এটাই তো দুনিয়ার ভালোবাসা নাকি? আমি যতদিন আজকে এখানে দাঁড়িয়ে আছি, কীর্তন করছি, সমস্ত জায়গায় আমরা কীর্তন করি, এই যতদিন কীর্তন করে আমি মানুষের আনন্দ দিতে পারবো ততদিন মানুষ আমার কথা মনে রাখবে। আর যখন আমার আনন্দ দেওয়ার শক্তি থাকবে না তখন আমার কথা কেউ মনে রাখবে না। এটাই তো দুনিয়ার রীতি। মাত্র 2 ঘন্টা কেঁদেছে, কেঁদে বলছে, শোন ভাই, যে মারা গেছে তার জন্য কেঁদে কি লাভ? এখন একে ঘর থেকে কি করে বের করতে হবে এটাই চেষ্টা করতে হবে। কি
বড় ভাই দুই ভাইকে ডেকে বলছে, দেখ বাবা যখন বেঁচে ছিল তখন তো বাবাকে বলেছিলাম, বাবা তুমি যখন মরে যাবে আমাদের বাড়ির সবচাইতে মিষ্টি আম গাছ দিয়ে তোমাকে পোড়াবো। এখন আমাদের ছেলে মেয়ে আছে, তারা মিষ্টি আম খাওয়ার জন্য পাড়ায় পাড়ায় ফেই ফেই করে বেড়াবে, বাবা মরে গেছে গেছে কোন আম গাছ দিয়ে পোড়াচ্ছি বাবা তো আর বুঝতে পারছি না। তাই মিষ্টি আম গাছ না দিয়ে কলপারে সবসাথে যে টক আম গাছ আছে কোনো কাজে লাগে না, ওই টক আম গাছ দিয়ে বাবার দেহটাকে সপ্তাহ করবে। মেজর ছেলে কি বলেছিল মনে আছে তো? কি বলেছিল? বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকার শ্বেত পাথর কিনে শ্মশানের ধারে একটা মন্দির করে দেব। মেজর ছেলে বললেন, এই লক্ষ লক্ষ টাকা যদি আমার খরচা হয় তাহলে বাবার আত্মা কষ্ট পাবে, আমার টাকা খরচা হচ্ছে। তা মন্দির করতে চেয়েছি, টাইলস লাগিয়ে মন্দির করলে মন্দির হয়, বাঁশের বেড়া দিয়ে টালি দিয়ে মন্দির করলেও মন্দির হয়। আমি ওই শ্মশানের ধারে একটা বাঁশের বেড়া দিয়ে আর টালি দিয়ে একটা মন্দির করে দেব। ছোট ছেলে কি বলেছিল? 7 গ্রামের মানুষকে বিদেশ থেকে মিষ্টি কিনে এনে, লক্ষ লক্ষ টাকার মিষ্টি কিনে এনে যাচাই করে 7 গ্রামের মানুষকে খাওয়াবে। ছোট ছেলে বলছে, এত টাকা খরচা তো আমি করতে পারবো না, তোরা যখন এমন করছিস তাহলে আমিও এত টাকা খরচা করতে পারবো না। এই দেখ দাদা, শ্মশান ঘাটে বেশি লোক নিয়ে যাওয়ার দরকার নাই, কয়েকজন লোক নিয়ে যা, আর মিষ্টি বাতাসা মিষ্টি, রসগোল্লাও মিষ্টি, বেশি লোক নিয়ে যাওয়ার দরকার নাই, অল্প করে লোক নিয়ে যা, কিছু বাতাসার চিড়ি মুড়ি দিয়ে শ্মশান থেকে লোকজনকে বিদায় করে দিবি। বৃদ্ধ পিতা কথাটা শুনে মরমে মরমে মরছে, চোখের জলে মুখ ভেসে যাচ্ছে। 3 ছেলের কথাটা শ্রবণ করে বৃদ্ধ পিতা হঠাৎ করে উঠে বসলেন। আর যেই না উঠে বসেছে, 3 ছেলে চিৎকার করে বাবাকে ডেকে বলছে, কি গো বাবা, তুমি এখনো মরনি? বৃদ্ধ পিতা চোখের জলটা ছেড়ে দিয়ে বলছে, ওরে ওরে এতদিন আমি মরেছিলাম, এতদিন আমি মরেছিলাম, আমি তো বুঝতে পারিনি যাদের জন্য আমি এত কিছু করলাম, যাদের জন্য আমার দেহের রক্তটাকে আমি জল করে দিলাম, তারা যে আমার এমন ভালোবাসে আমি তো জীবনে কখনো কোনোদিন বুঝতে পারিনি। তাই ওরে আমি বাঁচবো আস্তে। এই মায়েরা এরাই সবসময়ের জন্য ঝামেলা করে প্রত্যেকটা জায়গায় যাই। চোখের জলটা ছেড়ে দিয়ে বলছে, ওরে তবে আমি বাঁচবো, তবে তোদের জন্য নয়। আমার জীবনে যে কয়টা দিন আছে, আমি তো সারা জীবন আমার হিসাবের খাতায় শুধু ভুল হয়ে গেছে। যে ভালোবাসাটা ভগবান দিয়েছিল তাকে ভালোবাসবার জন্য, কিন্তু তোদেরকে দিতে দিতে আমার এত সুন্দর বাসাটা নষ্ট বাসায় পরিণত হয়ে গেছে। তাই আমি বাঁচবো, তবে তোদের জন্য নয়। আমার জীবনের যে কয়টা দিন আছে আমি তোদের জন্য বাঁচবো না। যার জন্য পৃথিবীতে আমি এসেছি, আমার জীবনের যে কয়টা দিন আছে আমি তার জন্য আমার জীবনের দিনগুলো আমি অতিবাহিত করে দেব। বৃদ্ধ পিতা সংসারটা ছেড়ে চলে গেলেন সেই বৈষ্ণবের কাছে, যে বৈষ্ণব বলেছিলেন, সেই বৈষ্ণবের কাছে ছুটে গিয়ে বৈষ্ণবের চরণ দুটি বুকের ভিতরে জড়িয়ে ধরে বলছে, বাবা শুনেছি বৈষ্ণব নাকি বড় দয়ার সাগর, বৈষ্ণব নাকি বড় করুণার সাগর, তাই তুমি এইবারে মরে এইবারে মোরে কৃপা করো। ওরে তুমি এইবার মোরে এইবার মোরে কৃপা
কৃপা কর বাবাজি গো, বাবাজি তুমি এইবার মোরে এইবার মোরে কৃপা কৃপা কর বাবাজি গো, তুমি এইবার মোরে তুমি এইবার মোরা কৃপা কর তুমি করিলে কৃপা করিলে কৃপা করিতে করিতে পারো হে বৈষ্ণব তুমি এইবার মোরে বৈষ্ণব তুমি এইবারে মোরে মোরে কৃপা করো ওরে তুমি করলে কৃপা ওরে করলে কৃপা করলে কৃপা করতে পারো তুমি এইবার মোরে কৃপা করো এই জগতে আমি আমি বড় আমি বড় আপা বড় অপরাধ কি হে বৈষ্ণব তুমি এইবার এইবারে মনে কৃপা করো জগতে আমি বড় ওরে আমি বড় অপরাধী তুমি এইবার মোরে এইবার মোরে কৃপা করো বৃদ্ধ বাবাজি কাঁদতে কাঁদতে বৈষ্ণবের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে বাবাজি গো
সারা জীবন ভুল করেছি, আমাকে একটু কৃপা করবে। তোমার এই চরণে আমাকে একটু স্থান দেবে গো। তোমার চরণে একটু স্থান দাও, কেননা আমি যেদিন চলে যাব সেদিন আমার সাথে কোনো কিছু যাবে না, শুধু বৃদ্ধ বাবাজি নয়, আমরা সবাই যখন এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাব, আমি সারা জীবন যে কষ্ট করে যে অর্থ ইনকাম করলাম ওগুলো পড়ে থাকবে, আমি খেতে পারবো না, আমাকে চলে যেতে হবে, ওগুলো আমার খাওয়া হবে না, আর ওগুলো আমার সাথেও যাবে না। আমি যেদিন চলে যাব সেদিন আমার সাথে কি দেবে জানো? কি দেবে? সঙ্গে দেবে এক মুঠো তিল, গোটা কয়েক কোটি, দুই চোখে তুলসীর পাতা, সঙ্গে মাটির হাড়ি, পরনের ওই দামি কাপড়, নেবে সেদিন কেড়ে, পরনের ওই দামি কাপড় নেবে সেদিন কেড়ে, পরনের ওই দামি কাপড় নেবে সেদিন কেড়ে। কোন দিন জানো? যাবি যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলায় চড়ে। ও তুই যাবি যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলায় চড়ে, যে ছেলেটি প্রথম তোকে ডেকেছিল পিতা, শ্মশান ঘাটে সেই ছেলে তোর জ্বলবে রে তোর চিতা। যে ছেলেটি প্রথম তোকে ডেকেছিল পিতা, শ্মশান ঘাটে সেই ছেলে তোর জ্বলবে রে তোর চিতা। পূর্বে রে তোর সাদের দেহ করবরাবে পড়ে, পূর্বের তোর সাদ
রবে পড়ে পূর্বের তোর সাদের দেহ করমরবে পড়ে যাবিরে দিন শোষণ করে বাঁশের দোলায় চড়ে ও তুই যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে পরকে আপন ভেবে রে তুই বাতিলে সুখের ঘর আমার দয়ালের তোর পরম আপন আর তো সবই পরে কে আপন ভেবে রে তুই বাদলে সুখের ঘর আমার দয়ালের তোর পরম আপন আর তো সবই পর অনিতে বিকালে হরি বলে ডাকরে সকল ছেড়ে অন্তিম কালে হরি বলে ডাকরে সকল ছেড়ে অনিতিম কালে হরি বলে ডাকরে সকল ছেড়ে যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে ও তুই যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে সবকিছু পড়ে থাকবে সেদিন তোমার সাথে কোনো কিছু যাবে না। হে জগতবাসী, একটু বোঝো, একটু জানো, একমাত্র দীনবন্ধু সেই গোবিন্দ বিনে জগতে তোমার আর কেউ নয় গো, তোমার আর কেউ নয়। একের পাশে শূন্য দিলে যেমন শূন্যের মান বেড়ে যায়,
একের পাশে শূন্য দেবেন, 10 হয়ে যাবে। 10-এর পাশে আর একটা শূন্য দেবেন, 100 হবে। 100-এর পাশে আর একটা শূন্য দেবেন, 1000 হয়ে যাবে। একের পাশে যত শূন্য দেওয়া হয় তত শূন্যের মান বেড়ে যায়, কিন্তু ওখান থেকে যদি একটাকে মুছে ফেলে দেওয়া হয় তবে শূন্যের কোনো দাম থাকে না। থাকে, শুধু শূন্যই থাকে, আর কিছু থাকে না। তোমার এত সুন্দর ভজনযোগ্য দেহ পেয়ে, কৃষ্ণ বলবার জনম পেয়ে, হরি বলবার জনম পেয়ে যদি তুমি গোবিন্দকে ভালো না বাসতে পারলে তবে তোমার দেহটা শূন্য, তোমার এই দেহের কোনো মূল্য নেই, মূল্য হতে পারে না। হরি হরি কোনো মূল্য থাকতে পারে না। তাই যদি পারো দেহের সময় থাকতে থাকতে তার ভজন পথে তোমার দেহটাকে তুমি অর্পণ করে দাও, তবেই তোমার জীবন ধন্য, তবেই তোমার মানব জন্ম ধন্য।